হয়েছে, তাবিদ ভাইয়ের সাথে কথা হয়েছে এখানে। তাবিদ ভাইয়ের পর তোমাদের হচ্ছে দিন টিমের সবাই মাত্র দিন দাবি করলাম তোমাদের ফুটবল আমি নিয়ে আসছি রে ভাই কথা বলার জন্য, তোমাদের সাথে কথা বলার জন্য। মাহমুদুলের জন্য একটা প্রশ্ন করে নাই বিসিবিকে, তারা একদম দালাল, তারা একদম ভুয়া। বাংলাদেশের ফুটবলের জন্য এটি একটা কলঙ্ক বলে আমরা মনে করি। এই যে মাত্র যে প্রেস ব্রিফিংটা হলো, একটা প্রশ্ন করে নাই, কিন্তু সেই ভাই এসে বলতেছে যে আমাদের সেই সুযোগটা দেয় নাই। সেই সুযোগ দেয় না কি জন্য? নিশ্চয় তাদের ব্যর্থতা আছে, কারণ সে আমাদের ভাইটার নাম কি জানো? আশিক ভাই, স্পোর্টস আশিক ভাই এসে মাত্র বলে যে আমাদের পোস্ট করার সুযোগ দেয় নাই। তাহলে এই ড্রাইভারটা কার? বাংলাদেশের মানুষের নাকি টিভি চ্যানেলগুলোদের নাকি আমাদের বাবু কমিটিদের? আপনারাই বলুন। কারণ আমাদের ফাহমিদুল ভাইকে আমরা আশাইছিলাম যে আমরা পেস বিভাগে প্রত্যেকটা লাইভ দেখতেছিলাম যে আমাদের ফাহমিদুল ভাইকে নিয়ে হয়তো একটা নিউজ করবে, ফাহমিদুল ভাইকে নিয়ে একটা কথা শুনবো, কিন্তু এতটা ব্যর্থতা আমাদের কষ্ট। ফাহমিদুল ভাই নামই নেয় না কোনো টিভি চ্যানেলে। এই দায় কাদের? আমরা এখানে আজ নিঃস্বার্থে আমাদের ফাহমিদুল ভাই খেলা দিচ্ছে, কারণ আমরা জানি সে একটা রত্ন দেশের। তাকে বাদ দিয়ে কেন বাংলাদেশ টিম খেলতে যাবে? টিমটাকে কেন বাদ দিবে? এটা আমাদের কষ্ট। তো ভাই প্রশ্ন করার সুযোগ কেউ দেয় না, করে নিতে হয়, এটা মিডিয়ার কাজ। নতুন বাংলাদেশের দালাল মিডিয়ার কোনো জায়গা নাই। মানে একটা প্রশ্ন করতে হবে কেন ফাহমিদুলকে না হয় নাই। আমরা অনেক আশাবাদী ছিলাম যে না একটা প্রশ্ন করবে, কিন্তু কিচ্ছু করে নাই। এটি স্পোর্টস একটা দালাল। আপনারা এই রোদে আমাদের সাথে আছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা কিন্তু এই দালালদের কোনো প্রশ্রয় আমরা দিব না, দুঃখিত। ধন্যবাদ।